আজকে ডোমেন রিলেশনাল ক্যালকুলাস নিয়ে বলবো। এর আগে টাপল রিলেশনাল ক্যালকুলাস নিয়ে বলেছি। এই ডোমেন রিলেশনাল ক্যালকুলাস আর টাপল রিলেশনাল ক্যালকুলাস হচ্ছে রিলেশনাল ক্যালকুলাসের দুটো পার্ট। রিলেশনাল ক্যালকুলাসের আগে আমি রিলেশনাল অ্যালজেব্রা বলেছি। রিলেশনাল অ্যালজেব্রা হচ্ছে এমন একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেখানে কি চাই আর কিভাবে করতে হবে সেটা বলা থাকে। সেই ক্ষেত্রে রিলেশনাল ক্যালকুলাস হচ্ছে নন প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেখানে প্রসিডিউরটা বলা থাকে না, যেটা অ্যালজেব্রায় বলা থাকে। তার মানে রিলেশনাল ক্যালকুলাস হচ্ছে কি করতে হবে সেটা বলা থাকে, কি চাই সেটা বলা থাকে, কিন্তু কিভাবে করতে হবে সেটা বলা থাকে না। তো সেটার দুটো পার্ট, টাপল রিলেশনাল ক্যালকুলাস আর ডোমেন রিলেশনাল ক্যালকুলাস। টাপল রিলেশনাল ক্যালকুলাসটা আগের দিন বলেছি, এবার হচ্ছে ডোমেন রিলেশনাল ক্যালকুলাস। টাপল রিলেশনাল ক্যালকুলাসটা এক্সপ্রেস করা হয় এইভাবে, ধরে নেওয়া হয় একটা টাপল যার জন্য এই প্রেডিকেটটা ট্রু। সেরকমভাবে ডোমেন রিলেশনাল ক্যালকুলাসের ক্ষেত্রে এরকমভাবে ডোমেন ওয়াইজ ধরে নেওয়া হয় এই ডোমেনগুলো আমার চাই যখন এই প্রেডিকেটটা ট্রু। তাহলে এক্সাম্পলের মাধ্যমে দেখি। ধরে নেওয়া যাক টাপল রিলেশনের ক্ষেত্রে যে রিলেশনাল ক্যালকুলাসের ক্ষেত্রে যে এক্সাম্পলটা নিয়েছিলাম, ফাইন্ড দ্য লোন নাম্বার, ব্রাঞ্চ নেম, অ্যামাউন্ট ফর লোনস ওভার 550। তার মানে আমার এই যে লোন রিলেশনটা আছে তার যে লোন নাম্বার, ব্রাঞ্চ নেম, অ্যামাউন্ট আমার তিনটেই চাই। তাহলে সেক্ষেত্রে আমরা টাপল রিলেশনাল ক্যালকুলাসের ক্ষেত্রে একটা টাপল ধরে নিয়েছিলাম, যেখানে সেটা একটা লোনের একটা পুরো টাপল হচ্ছিল। সেই টাপলটা আর তার একটা অ্যাট্রিবিউট 550-এর থেকে বেশি, মানে অ্যামাউন্ট অ্যাট্রিবিউটটা 550-এর থেকে বেশি। ডোমেন রিলেশনাল ক্যালকুলাসের ক্ষেত্রে এক একটা ডোমেন ধরে নেব, মানে লোন নাম্বার, ব্রাঞ্চ নেম আর অ্যামাউন্ট, এই তিনটেকে আমি ধরে নিলাম তিনটে ডোমেন, বা তিনটে অ্যাট্রিবিউটকে তিনটে ডোমেন ধরে নিলাম, এল, বি আর এ। তাহলে এল, বি আর এ, এল রিপ্রেজেন্ট করছে লোন নাম্বার, বি রিপ্রেজেন্ট করছে ব্রাঞ্চ নেম, এ রিপ্রেজেন্ট করছে অ্যামাউন্ট। এই তিনটে মিলে হচ্ছে আমার লোনের একটা সাবসেট। সেই সাবসেটটা হচ্ছে লোনের একটা টাপলের মতো, যেটা সবকটা ডেটাকে রিপ্রেজেন্ট করছে। আর এ যেটা, সেটা হচ্ছে এই কলামটা, যেটা 550-এর থেকে বেশি হতে হবে। তাহলে আমার এই তিনটেই চাই, যে তিনটে মিলে হচ্ছে লোনের একটা সাবসেট, আর এটা হচ্ছে 550-এর থেকে বেশি। ঠিক সেরকমভাবে যদি পরের এক্সাম্পলটা দেখি, যেখানে শুধু লোন নাম্বারটা চাই, যেখানে লোনের অ্যামাউন্টটা 550-এর থেকে বেশি। টাপল রিলেশনের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? টাপল রিলেশনাল ক্যালকুলাসের ক্ষেত্রে আমরা একটা ধরে নিয়েছিলাম একটা আলাদা টাপল, যেটা কিনা পুরো একটা সাবসেটকে লোন রিলেশনের একটা সাবসেটকে রিপ্রেজেন্ট করে, আর সেটার জন্য একটা প্রেডিকেট ট্রু। এখানে আমার আলাদা করে কোনো সাবসেট ধরতে হবে না, আমাকে দুটো ডোমেন আরও ধরতে হবে। ধরে নেওয়া যাক কীরকম, দেখে নেওয়া যাক কীরকম। এখানে কি টাপেলে কি ছিল? টাপেলটায় শুধুই লোন নাম্বার ছিল, আর একটা ধরে নেওয়া হয়েছিল যে একটা এস, যেখানে সবগুলো আছে, যেখানে টাপেলের লোন নাম্বারটা, টি এর লোন নাম্বারটা এস এর লোন নাম্বারের সাথে মিলবে, আর এস এ যেহেতু তিনটেই আছে, এস এর অ্যামাউন্টটা 550-এর থেকে বেশি। ডোমেন রিলেশনাল ক্যালকুলাসের ক্ষেত্রে কি হবে? আমি শুধু এলটা আমার চাই, তাই এলটা নিলাম, শুধু লোন নাম্বারটা চাই, শুধু এলটা নিলাম। এইবার আমি ধরে নেব যে দেয়ার এক্সিস্ট বি আর এ, আরও দুটো ডোমেন আছে, যেটা রিপ্রেজেন্ট করবে ব্রাঞ্চ নেম আর অ্যামাউন্ট। এই তিনটে মিলে হচ্ছে আমার লোনের একটা সাবসেট, আর এই এটা হচ্ছে 550-এর থেকে বেশি। এটা কিন্তু কোনো টাপল রিপ্রেজেন্ট করছে না, এক একটা ডোমেন রিপ্রেজেন্ট করছে, আর যার জন্য আমাকে আলাদা করে কোনো টাপল ভাবতে হচ্ছে না, শুধু ডোমেন দুটো ধরে নিতে হচ্ছে, যেটার সাথে এটার সাথে মিলে একটা সাবসেট তৈরি করছে, এবং একটা অ্যাট্রিবিউট 550-এর থেকে বেশি। এই কন্ডিশনটা চেক করলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমি ডোমেন রিলেশনাল ক্যালকুলাসের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করতে পারি। নেক্সট এক্সাম্পল দেখব, যেখানে আমার দুটো রিলেশন লাগছে। ফাইন্ড দ্য কাস্টমার নেমস হু হ্যাভ লোন ফ্রম ব্রাঞ্চ বি টু অ্যান্ড ফাইন্ড লোন অ্যামাউন্ট। তাহলে আমার কাস্টমার নেমের জন্য বড়োয়ার টেবিলটা লাগছে, আর লোন অ্যামাউন্টটা আমার এখান থেকে লাগছে, প্লাস ব্রাঞ্চ নেমটাও আমার এখান থেকে পাচ্ছি। তাহলে আমার প্রিন্ট করতে হবে কি কাস্টমার নেম আর লোন অ্যামাউন্ট, এই দুটো আমার চাই।
তাহলে আমি কাস্টমার নেমের জন্য নিলাম সি আর লোন অ্যামাউন্টের জন্য নিলাম এ। তাহলে আমার দুটো চাই, সি আর এ। কাস্টমার নেম এই টেবিল থেকে, অ্যামাউন্ট কিন্তু এই টেবিল থেকে। সেটা কোন টেবিল থেকে কোনটা, দুটো টেবিল থেকে আলাদা বলে কোনো আলাদা কিছু সেটা কিন্তু এখানে ম্যাটার করে না, সেটা খেয়াল করবে। সুতরাং এখানে আমি যা যা চাই সেই দুটো ডোমেন লিখে নিলাম, সি আর এ চাই। এইবার আমাকে ধরে নিতে হবে দেয়ার এক্সিস্ট এল। সেই এলটা কি, যেই এলটা সি এর সাথে মিলে, সি আর এল মিলে বড়োয়ারের একটা সাবসেট তৈরি করছে। এই সি আর এই এল যেটা আমি ধরে নিচ্ছি সেইটা মিলে বড়োয়ারের একটা সাবসেট তৈরি করছে। আর একটা থাকবে বি, যেই বিটা এই এলটার সাথে মিলে, এই এল, এই বি আর এই এ, এল বি এ, এই এল বি আর এ, লোন নাম্বার, ব্রাঞ্চ নেম, অ্যামাউন্ট। এই এলটা কিন্তু এই লোন নাম্বারটা আর এই লোন নাম্বারটা সেম হবে, তাই এই এল আর এই এলটা সেম নিতে হবে। এই এল সেম, তাহলে এই এল আরেকটা অ্যাট্রিবিউট বি, আরেকটা হচ্ছে এই এ, এই তিনটে মিলে হচ্ছে লোনের একটা সাবসেট, আর বিটা ব্রাঞ্চ নেমটা B2। তাহলে এই কটা কন্ডিশন যদি সব ফুলফিল হয় তাহলেই কিন্তু আমার সি আর এটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে দুটো টেবিলকে এখানে জয়েন করতে গেলে আমার এই যে লিঙ্কটা হচ্ছে, আর এটা পেতে গেলে আমি এই জিনিস দুটো ধরে নিলাম, এই জিনিসগুলোর সাথে আমি কানেকশানগুলো এখানে কিন্তু হয়ে গেছে। নেক্সট এক্সাম্পল হচ্ছে আমার চাই কাস্টমার নেমস ফ্রম ডিপোজিটর, বরোয়ার অর বোথ অ্যাট ব্রাঞ্চ B2। মানে বরোয়ারে যারা শুধু আছে, যারা ডিপোজিটরে শুধু আছে, আর যারা বরোয়ার ডিপোজিটর দুটোতে কমন আছে সবারটাই চাই। শর্ত একটাই যে ব্রাঞ্চ নেমটা B2 হতে হবে। তাহলে আমার বরোয়ারে যারা আছে তাদের কাস্টমার নেমটা আমি এখান থেকেই পেয়ে যাব, ডিপোজিটরের কাস্টমার নেমটা এখান থেকেই পেয়ে যাব। কিন্তু ব্রাঞ্চ নেমটা B2 কিনা সেটা পেতে গেলে বরোয়ারের জন্য লাগবে আমার লোন টেবিলটা। কারণ এই দুটো টেবিলকে আমাকে মার্জ করতে গেলে আমার এই লোন নাম্বারের সাথে আমি লিঙ্কটা করতে পারবো, সেখান থেকে আমি ব্রাঞ্চ নেমটা পাবো। কারণ বড়োয়ারে তো আমার ব্রাঞ্চ নেমটা নেই, সেই জন্য আমার ব্রাঞ্চ নেম পেতে গেলে লোন টেবিলটা লাগছে, আর লোন টেবিলটার লোন নাম্বারটা বড়োয়ার টেবিলের লোন নাম্বারের সাথে মেলাতে পারছি। আবার ডিপোজিটরে কিন্তু আমি লোন টেবিলটা নিলে পাচ্ছি না, কারণ ডিপোজিটরে আছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বার নেই, তাহলে মেলাতে পারবো না। তাই জন্য ডিপোজিটরের জন্য লাগছে আমার অ্যাকাউন্ট টেবিলটা। অ্যাকাউন্ট টেবিলে আছে আমার অ্যাকাউন্ট নাম্বার, এখানেও আছে অ্যাকাউন্ট নাম্বার, তাই জন্য এই দুটোতে আমি লিঙ্ক করতে পারবো। তাই জন্য ডিপোজিটরে কারা আছে যাদের ব্রাঞ্চ নেম B2 সেটার জন্য আমি অ্যাকাউন্ট টেবিলটা নিয়ে নিলাম। তাহলে এবার হচ্ছে আমার কি চাই, কাস্টমার নেম। তাহলে এখানে শুধু সি, দেয়ার এক্সিস্ট এল, যেখানে সি আর এল মিলে হচ্ছে বড়োয়ারের একটা সাবসেট, আর বি আর এ আরও দুটো থাকবে, যেখানে এই এলটা নিয়ে হচ্ছে মানে এই বড়োয়ার টেবিলের যে এল সেটার সাথে লিঙ্ক করে এল বি এ মিলে হচ্ছে লোনের একটা সাবসেট, আর বি যেটা ব্রাঞ্চ নেম সেটা অবশ্যই B2। তাহলে আমি বড়োয়ার টেবিল থেকে সব কাস্টমার নেম পেয়ে গেলাম যারা হচ্ছে ব্রাঞ্চ B2। সেরকমভাবেই আমি ডিপোজিটর পেতে গেলে একটা হচ্ছে এ নিলাম, যেখানে আমি সব কাস্টমার নেমগুলো পেলাম ডিপোজিটর থেকে, আর আরেকটা নিলাম বি আর এন, যেখানে বি হচ্ছে ব্রাঞ্চ নেম আর ব্যালেন্স হচ্ছে এন। তাহলে এই বি আর এন এই তিনটে মিলে হচ্ছে অ্যাকাউন্টের একটা সাবসেট, আর বি অবশ্যই ব্রাঞ্চ নেম যেটা কিনা B2। তাহলে এইখান থেকে আমি পেয়ে গেলাম সব ডিপোজিটরের কাস্টমার নেম। তাহলে এখানে ডিপোজিটরের কাস্টমার নেম, এখানে বড়োয়ারের কাস্টমার নেম সব পেয়ে গেলাম। এইবার তাদের মধ্যে যখন এই অর অপারেশনটা করতে হয় তখন এই হচ্ছে অর অপারেটরটা, টাপল রিলেশনাল ক্যালকুলাসের মতোই অর অপারেটরটা সেম কাজ করে, যে দুটোর মধ্যে যারা শুধু আছে ডিপোজিটরে, শুধু আছে বড়োয়ারে, বা দুটোর মধ্যে যারা কমন আছে তাদেরকে একবার করে নিয়ে আসবে, সেই সেটটা এখানে বোঝাচ্ছে। তাহলে অর অপারেশন দিয়ে সেটাকে কানেক্ট করে দেওয়া যায়। এবার নেক্সট এক্সাম্পল হচ্ছে
এটা এখানেও আগের বারের মতোই, যেহেতু এতগুলো টেবিল ছবি দেওয়া সম্ভব নয়, তাই জন্য প্রত্যেকটা টেবিল আর তার অ্যাট্রিবিউট নেমগুলো শুধু দিয়েছি। Find the customer names who have account at all branches in the city ABC. টাপল রিলেশনাল ক্যালকুলাসের ক্ষেত্রেও যেরকম দেখেছিলাম যে ফর অল লাগছে আর ইমপ্লাইজ লাগছে, মানে এবিসি সিটিতে যারা যারা যে ব্রাঞ্চগুলো আছে সবকটা ব্রাঞ্চ নেম আমার এখানে লাগছে, তাই জন্য এখানে ফর অল কন্ডিশনটা এখানে লাগছে। আর ইমপ্লাইজটা কেন লাগছে, যে এই কন্ডিশনটা হলে আরও কিছু জিনিস লাগবে, সেইটাও ট্রু হতে হবে, তবেই আমার এই পুরো স্টেটমেন্টটা ট্রু হবে। তাহলে এটা যখন ট্রু, এটাও ট্রু হতে হবে। তাহলে আমার কি চাই, কাস্টমার নেম, তাহলে সি, যেখানে দেয়ার এক্সিস্ট এন, সি আর এন মিলে হচ্ছে আমার কাস্টমার টেবিলের একটা সাবসেট। তাহলে একটা ভ্যালিড কাস্টমার নেমের আমি লিস্ট পেয়ে গেলাম। আর কি করতে হবে, ফর অল এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড মানে এক্স মানে ব্রাঞ্চ নেম, ওয়াই মানে ব্রাঞ্চ সিটি, জেড মানে অ্যাসেটস। তাহলে এক্স ওয়াই জেড মিলে হচ্ছে ব্রাঞ্চের একটা সাবসেট, আর ওয়াই যেটা ব্রাঞ্চ সিটি সেটা হচ্ছে এবিসি। তাহলে ব্রাঞ্চ সিটি যেখানে এবিসি, সেখানকার সবকটা ব্রাঞ্চ নেম কিন্তু তুলে আনলো। এবার সেই সবকটা ব্রাঞ্চ নেম যখন তুলে আনলো, সেটা যখন ট্রু, তখন এটাও মাস্ট বি ট্রু। এটা কি মাস্ট বি ট্রু, এখানে কি হতে হবে, যে দেয়ার এক্সিস্ট এ বি, যেখানে এই এ আর এখানে এক্স হচ্ছে ব্রাঞ্চ নেম, এই ব্রাঞ্চ নেমটা এই ব্রাঞ্চ নেমের সাথে সেম হতে হবে ফর অল দিস ব্রাঞ্চ নেম। তাহলে এ, এই এক্স আর এই বি, এ এক্স বি, এইটা হচ্ছে অ্যাকাউন্টের একটা সাবসেট, এই অ্যাকাউন্টের একটা সাবসেট। আর সি আর এ, এই এ আর এই যে সি, এই দুটো মিলে হচ্ছে ডিপোজিটরের একটা সাবসেট, এই ডিপোজিটরের একটা সাবসেট সি আর এ, এই অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক হবে। তাহলে কি বোঝা যাচ্ছে, যে সে ডিপোজিটরেও এক্সিস্ট করে। তাহলে এইভাবে বোঝা যাচ্ছে যে সে এবিসি সিটিতে যেসব ব্রাঞ্চগুলো আছে সেই সব ব্রাঞ্চে তার অ্যাকাউন্ট আছে এবং তার কাস্টমার নেমগুলো আমরা তুলে এনেছি। আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।